হ্যালো বন্ধুরা, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের গুপ্তধন সন্ধানের পদ্মাবতী বিদ্যা মন্ত্র দেব। আজ পর্যন্ত আমি আমার চ্যানেলে যত ধরনের বিদ্যা দিয়েছি এগুলো শ্রদ্ধা ভক্তির সাথে এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনারা উপকৃত হবেন। তো বহু মানুষ বহু জায়গায় তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে বিভিন্নভাবে ঠকেছেন। তো তারা আমার থেকে তন্ত্রমন্ত্র শিখতে গেলে যে সমস্ত ব্যক্তিদের ধৈর্য রয়েছে তারাই যোগাযোগ করবেন, যারা অধৈর্য ব্যক্তি তারা যোগাযোগ করবেন না। এবং সত্যি প্রকৃত যদি শিখতে চান তবেই যোগাযোগ করবেন। অযথা গল্প করার জন্য আমাকে কল করবেন না। তো যে সমস্ত ব্যক্তিরা তন্ত্রমন্ত্র শিখতে চান এবং যাদের বিভিন্ন ধরনের নৈতিক সমস্যা রয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনার সমস্যার সমাধান হয়নি, সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তার কোনো রকম সমাধান পাচ্ছেন না, অথবা আমার থেকে সুপরামর্শ নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা আমাকে দিয়ে কোনো বিষয় সম্পর্কে গণনা করাতে চান অথবা আমার থেকে সুপরামর্শ নিতে চান, সেক্ষেত্রে আমাকে 201 টাকা দক্ষিণা প্রদান করতে হবে। 201 টাকা দক্ষিণা প্রদান করলে আমি আপনাদের সুপরামর্শ দেব, অথবা যাদের গণনা করানোর আছে আমি গণনা করে আপনাদের বলে দেব। তো যাই হোক, আজকে যে বিদ্যাটি আমি নিয়ে এসেছি এটা হচ্ছে গুপ্তধন সন্ধানের পদ্মাবতী বিদ্যা মন্ত্র। তো আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেগুলো আপনারা সঠিকভাবে করবেন, এবং ভিডিওতে আমি যে বিদ্যা দিয়ে থাকি সেগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কল করে জেনে নিতে পারেন। তো যে কোনো সাধনা করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি প্রয়োজন লাগে, এবং তার আগে যেটা প্রয়োজন লাগে সেটা হচ্ছে গুরু দীক্ষা। যে কোনো সাধনা করতে গেলে প্রথমে গুরু দীক্ষার প্রয়োজন লাগে, এবং সেই সাধনা কিভাবে করবেন সম্পূর্ণ গুরুর নির্দেশ নিয়ে সেই সাধনা করতে হয়। কোনো সাধনা গুরুর নির্দেশ না নিয়ে যদি কেউ করে থাকেন, অনেক এরকম সাধনা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে যারা গুরুর নির্দেশ নিয়ে করবেন না তারা অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তো যাই হোক, চলুন এখন আমি যে বিদ্যাটি নিয়ে এসেছি সেই সম্পর্কে বলবো। তো আজকে আমি যে সাধনা নিয়ে এসেছি, এই সাধনা করলে গুপ্তধন সম্পর্কে জানতে পারবেন এবং গুপ্ত কথা সম্পর্কেও জানতে পারবেন। তো প্রথমে আমি মন্ত্রটি বলি। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং পদ্মাবতী দেবী তৈলক্য বার্তা কথয় কথয় স্বাহা। মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওং হ্রিং পদ্মাবতী দেবী তৈলক্য বার্তা কথয় কথয় স্বাহা। এটি একটি বীজ মন্ত্র। এখন এই মন্ত্রের নিয়ম বলি। এই মন্ত্র প্রত্যহ রাত্রিতে শয়নের পূর্বে, অর্থাৎ রাতে যখন আপনি ঘুমোতে যান, সেই ঘুমোতে যাওয়ার আগে রুদ্রাক্ষ মালায় 1008 বার জপ করতে হবে। অবশ্যই পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, এবং যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি রুদ্রাক্ষ মালা দিয়ে 1008 বার জপ করবেন। এই মন্ত্র প্রতিদিন মোট 2 বছর জপ করতে হবে। এবং এই 2 বছর যে আপনি জপ করবেন, ধরুন আপনি 1 মাস জপ করলেন, তারপর আপনি 2 দিন জপ বন্ধ রাখবেন, এরকম করলে কিন্তু হবে না। 2 বছর কন্টিনিউ এই জপ করে যেতে হবে, একদিনও এই জপ বন্ধ করা যাবে না। 2 বছর আমি যে নিয়ম বললাম এই নিয়মে জপ করলে গুপ্ত কথা ও গুপ্তধন সম্বন্ধে সাধক জানতে পারবে। তো যারা এখনও পর্যন্ত আমার তন্ত্র পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার তন্ত্র পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তন্ত্র পাওয়ার চ্যানেলে বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জ্ঞান বা ধারণা আপনারা লাভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।